হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর এক রিকোয়েস্ট টপিকের উপর রিডিং। ঠিক আছে, রিকোয়েস্টটা বিগত বেশ কিছুদিন আগে আমাকে করা হয়েছে যে এক্স পার্টনারকে নিয়ে দেখবো এই মুহূর্তে তোমার এক্স পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করবে। মোট কথা তোমার এক্স পার্টনার, ঠিক আছে, তোমাকে নিয়ে কি ভাবে, আদৌ কি তোমার কথা ভাবে, এবং ভাবলে সেগুলো সেই বিষয়গুলো কি কি যেগুলো আজও তার মনে আছে, বা তোমার সেই স্পেশাল বিষয়গুলো, জিনিসগুলো তাকে মনে রাখতে বাধ্য করেছে। ঠিক আছে, চলো এই টপিকের উপর রিডিং, কথা না বাড়িয়ে আমি সরাসরি রিডিংয়ে যাচ্ছি। আজকে কোনো গ্রুপ থাকছে না, চলো স্টার্ট করছি। দেখবো তোমার এক্স পার্টনারের কারেন্ট ফিলিংস কি। সরি, কারেন্ট ফিলিংস না, এক্স পার্টনারের ফিলিংস কি তোমাকে নিয়ে। এটা হচ্ছে একটা হচ্ছে টাইমলেস রিডিং, যখন দেখবে তখনই রেজোনেট করো। তোমার এক্স পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে, আদৌ কি সে তার তোমাকে মনে আছে। চলো স্টার্ট করছি, এক্স পার্টনারের ফিলিংস কি তোমাকে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ओम गं गणपते नमो। এক্স পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে, তোমার কোন স্পেশাল জিনিসগুলোকে এক্স পার্টনার এখনো ভুলতে পারেনি, তোমার কোন স্পেশাল জিনিসগুলো এক্স পার্টনারকে এখনো মুগ্ধ করে। তো চলো স্টার্ট করছি। আচ্ছা, জাম্পিং নেব, যেগুলো জাম্প করে বেরোবে সেগুলোই কিন্তু রাখবো আজকে। আচ্ছা, এটা পড়েনি, উল্টিয়ে গেছে, তাই নিলাম না, এটা দুখানা পড়েছে। তোমার এক্স পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে, তোমার এক্স পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে, কি কি বিষয়ে কি কি বিষয়ে তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে। আচ্ছা, তোমার এক্স পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। আচ্ছা, আর আর একবার যা পড়বে সেটা নেব, ঠিক আছে, আর একটা কার্ড নেব। এতগুলো না। তোমার এক্স পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। ওই গানটার মতো, ইউ ক্যান কল মি এক্স। চলো, পড়ে গেছে ওয়াটার ওয়াটার ওয়াটার। আচ্ছা, তোমাদের বা তোমার এক্স পার্টনারের ওয়াটার সাইন খুব স্ট্রং, মানে ওয়াটার সাইন হতে পারে। ওয়াটার সাইন তোমরা জানো, যারা রিডিং আমার প্রতিনিয়ত যারা দর্শক, তোমরা এতবার বলি তোমার যারা যারা আমার দর্শক, প্রতিদিন আমার রিডিং দেখো প্রতিনিয়ত, তোমরা মোটামুটি অর্ধেকের বেশি কার্ড চিনেও গেছো, মানেও মনে তোমরা জেনে গেছো, কারণ আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলি। আচ্ছা, ওয়াটার হচ্ছে পাইসিস, স্করপিও, ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়াটার। ক্যান্সার, পাইসিস, স্করপিও, এগুলো হচ্ছে ওয়াটার সাইন। আচ্ছা, বাংলায় হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, এগুলো হচ্ছে ওয়াটার সাইন। তোমাদের বা তোমার পার্টনারের এগুলো হওয়ার খুব সম্ভাবনা। ঠিক আছে, যদি নাও হয় এন দিয়ে নাম হতে পারে তার, সি দিয়ে, এন দিয়ে নাম হওয়ার খুব সম্ভাবনা। ওয়াটার খুব স্ট্রং, আর্থ মানে এনার্জি যেগুলো খুব স্ট্রং, ওয়াটার এবং আর্থের এনার্জি খুব স্ট্রং। এরও আছে, এর সাইনের মধ্যে হচ্ছে কিউরিয়াস খুব স্ট্রং। কিউরিয়াস হচ্ছে কুম্ভ, কিউরিয়াস খুব স্ট্রং। আর আর্থের মধ্যে হচ্ছে টরাস, ভেরগো অ্যান্ড ক্যাপ্রিকন, ভীষণ স্ট্রং। এখানে একটা জিনিস আসেনি, ফায়ার আসেনি, ফায়ার সাইন আসেনি। তা বললে এই না যে ফায়ার সাইন মানে ফায়ার সাইনের কেউ দেখতে পারবে না, বা তোমার পার্টনার যদি ফায়ার সাইন হয় তোমরা দেখতে পারবে না, মিলবে না, এরকম বিষয়টা না। এখানে এই এনার্জিগুলো খুব স্ট্রং এসেছে, বুঝতে পারলাম। তো চলো স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্ট যেটা তার খুব মনে পড়ে, প্রথম কথা, তোমরা খুব
সেলিব্রেশন করতে ভালোবাসতে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হতো দিদি কীরকম সেলিব্রেশন, মানে সবাইকে নিয়ে আনন্দ করা, হই হুল্লো, এই জিনিসটা তোমরা খুব পছন্দ করো, ঠিক আছে? করতে না, করো। তো এই জিনিসটাকে সে খুব তার মনে পড়ে যে না, ছেলে বা মেয়ে তোমরা তোমাদের মধ্যে এই এই যে সেলিব্রেশনের যে এনার্জি, মানে সব কিছু নিয়ে আনন্দ করা, ছোটো ছোটো জিনিসগুলোকে, মানে তোমাদের কাছে যে আনন্দ করার জন্য বহু মূল্যবান রত্নের দরকার নেই, ঠিক আছে? আমরা ছোট ছোট জিনিসেও কিন্তু আনন্দ করতে পারি, এই ব্যাপারটা তোমাদের মধ্যে কিন্তু আছে। তো এই জিনিসটাকে সে কিন্তু প্রবল পরিমাণে মিস করে। তোমার মতো মানে ছেলে, নারী বা পুরুষের সাথে তার কিন্তু মানে তোমার মতো তার লাইফে কিন্তু আর কেউ আসেনি যারা ছোট ছোট জিনিসগুলোকে সেলিব্রেট করে, বুঝতে পারলাম? তো এই কোয়ালিটি যেটা, সেটা তার কিন্তু খুব ভালো লাগে তোমাদের। এবং আরেকটা জিনিস কি, তোমরা খুব উৎসাহ দিতে ভালোবাসো মানুষকে। মানে খুব আশাবাদী, খুব পজিটিভ মাইন্ডের তোমরা, ঠিক আছে? অন্যকে মানে হয় না যে খুব উৎসাহ দাও, মানে এই করো তাকে, মানে বলে না যে ঠিক আছে তুমি করো, আমি আছি পিছনে, এই যে ব্যাক সাপোর্ট দেওয়ার ব্যাপারটা, সেটা খুব ভালো। তুমি হয়তো তোমার এক্স পার্টনারকে খুব ব্যাক সাপোর্ট দিতে, তার সেই জিনিসটা কিন্তু খুব সে কিন্তু মিস করে যে না, এরকম মানুষ নারী পুরুষ আমার লাইফে আর আসেনি, মানে তার লাইফে কিন্তু সত্যি আসেনি বলেই কিন্তু সেই জিনিসগুলোকে মিস করে। এই যে ব্যাক সাপোর্ট, এই যে আমি আছি, ঠিক আছে তুমি করো, এই যে উৎসাহ দেওয়াটা, মানে এখনকার দিনে মানুষ প্রথমেই একটা জিনিস কি নেগেটিভ তোমার মধ্যে ঢুকিয়ে দেবে, কিরকম তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, হয়তো তুমি খুব বেটার, তুমি জানো তুমি খুব বেটার, তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে, কিন্তু তোমাকে এমন তোমার সাথে বিহেভ করবে, দেখাবে তুমি তার কাছে জিরো। ব্যাপারটা কিন্তু তা না, তুমি অনেক বেটার, তোমার এনার্জিকে ডাউন করার চেষ্টা করবে, বেশিরভাগ এখন এরকম। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা রকম, সে খুব উৎসাহী নারী পুরুষ, মানে তোমাকে দেখে যে তুমি খুব উৎসাহী নারী পুরুষ, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু সে খুব মিস করে, তোমার উৎসাহ, যে ঠিক আছে তুমি এই জিনিসটা করো, আমি আছি, এই যে আমি আছি, ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে হয়ে যাবে, আমি আছি তো, বা করো না, কিচ্ছু হবে না, যদি লোকে খারাপ বলবে তাতে কি আছে, এই যে সাপোর্টটা খুব মিস করে। আর একটা জিনিস কি, তোমরা তোমার এক্স পার্টনারকে, এটা ভীষণ কম লোকের সাথে রেজোনেট হবে যে আর্থিক দিক থেকেও সাপোর্ট করতে, ওই টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাকেও কিন্তু সে খুব মিস করে। আর একটা জিনিস খুব মিস করে, ওই যে বললাম ব্যালেন্সিং এর একটা ব্যাপার, মানে তোমরা খুব জাস্টিস প্রিয়, ঠিক আছে? জাস্টিস প্রিয় নারী পুরুষ, মানে একদম ন্যায্য কথা, ন্যায় কথা বলে না, কষ্ট কথার কষ্ট নেই, এই একটা বিষয়। আর একটা খুব জাস্টিস প্রিয়, যে মানে ওই হয় না যে অনেকে আছে ধরো মানে মানুষ বুঝে, মানে এখন একটা কথা বললো, কথা পাল্টি খেয়ে অন্য একটা কথা বললো, তোমাদের মধ্যে ওইটা নেই, মানে যেটা একদম ভাই ন্যায্য কথা আমি সেটা বলবো, যেটা কষ্ট কথা সেটা আমি বলবো। তোমার এই জিনিসটাকেও কিন্তু সে খুব অ্যাডমায়ার করে এবং খুব মিস করে, হ্যাঁ খুব মিস করে যে না, এই রকম মানুষ একটা আমার লাইফে ছিল, ঠিক আছে? আর আরেকটা জিনিস সে কিন্তু খুব তার মনে পড়ে, ঠিক আছে, যে তুমি তাকে নিয়ে খুব পজিটিভ ছিলে, তুমি তাকে নিয়ে, তোমার এই পজিটিভ নেচারটাকে সে কিন্তু হ্যাঁ মিস করে। তুমি খুব পজিটিভ ছিলে তুমি তাকে নিয়ে, যে এটা আমার তো আমার। এবং আরেকটা জিনিস, তুমি খুব হাগ করতে, মানে হয় না যে টাইট হাগ করা, এই জিনিসগুলো খুব করতে, সামনে এলে তুমি টাইট টাইট হাগ করতে, ওই বিশেষ করে হাগ হাগ করার ব্যাপারটাই খুব বেশি, হাগিং কিসিং, বিশেষ করে হাগ করার বিষয়টা, সেটা কি সে কিন্তু খুব মিস করে। কেউ তোমাকে দেখতে মানে মানে তোমার এক্স এক্স যদি কাউকে দেখতো, তুমি তাকে বলতে কেন, কিসের জন্য, তার একদম হাঁড়ির খবর নিতে, এই জিনিসগুলোকে কিন্তু সে মিস করে, ঠিক আছে? তোমার এক্সের চোখে কিন্তু তুমি স্টার ভাই, স্টারের এনার্জি, স্টার হচ্ছে একটা সমৃদ্ধির কার্ড। এখানে দেখো একটা মানুষ জল ঢালছে, বীজ বপন করেছে, কিন্তু সে জল দিচ্ছে প্রতি, আর এখানে জল ঢালছে, জল তুলে নিয়ে জল ঢালছে, তো কি ইন্ডিকেট করছে, এখানে বীজ বপন করেছে, বীজ থেকে কিন্তু চারা, সিড কিন্তু গ্রো করেছে,
সিড গ্রো করে কিন্তু জেড হয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে এখানে কিন্তু চারা কিন্তু বীজ বপন করে সেই বীজ থেকে কিন্তু চারা গজিয়ে রীতিমতো কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ফুল হয়েছে। তোমার মধ্যে এই যে পজিটিভ জিনিসটা, তার মনে হয় তুমি যার লাইফে থাকবে সে সে উন্নতি করতে বাধ্য, মানে তার উন্নতি হতে বাধ্য, ঠিক আছে? কেন এখানে একুরিয়াসের এনার্জি, কুম্ভের এনার্জি খুব স্ট্রং, গুড লাক, তোমার সাথে সাথে গুড লাক চলে, তোমার এক্সের ধারণা এগুলো। বা সে ভাবে যে তুমি যার সাথে থাকবে তার লাইফ একদম সেটেল এবং তার ফিউচার ব্রাইট। তার স্টারের কোয়ালিটি, তোমার মধ্যে স্টারের কোয়ালিটি আছে, তোমার মধ্যে হয় না এখানে কিন্তু ব্রহ্মার কোয়ালিটি, তোমরা গড়তে পারো, গড়ার যে বিষয়টা সেটা তোমার মধ্যে আছে, স্টার। আচ্ছা, এগুলো তো পজিটিভ দিকটা বলে, এবার দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু পজিটিভ নেগেটিভ মিশিয়ে কিন্তু মানুষ, একটা শিকির কিন্তু দুটো দিক, একটা হেড একটা তেল। একটা মানুষ পুরোপুরিভাবে কখনো ভালো হতে পারে না, তার মধ্যে যতটা গুড হ্যাবিট থাকে ঠিক ততটা ব্যাড হ্যাবিটও থাকে, বুঝতে পারলাম? তো এখানে ব্যাড হ্যাবিটগুলো, আচ্ছা তোমার কোন জিনিসগুলো তোমার এক্স খুব অপছন্দ করতো বা এখনো করে, সেটা হচ্ছে কি তোমার রাগকে সে কিন্তু প্রবল পরিমাণে অপছন্দ করে। আর একটা কি রাগ, এবং তার মনে তুমি খুঁচিয়ে খুব ঝগড়া করতে পারো। তোমার এক্সের মনে হয় তুমি প্রবল পরিমাণে খুঁচিয়ে ঝগড়া করতে পারো, মানে পায়ে পা তুলে ঝগড়া, এই জিনিসগুলো তুমি খুব করতে পারো, এই জিনিসগুলো ভালো না। 5 অফ সোর্ডস, নাম্বার 5, সাথে সোর্ডস, বায়ু, ঠিক আছে? মানে ও সেই হয় না যে আগ্রম বাগ্রম বলে এই কথা থেকে ওই কথা গিয়ে এই ডাল থেকে ওই ডাল লাফিয়ে, মানে কথার বৃষ্টি, ঠিক আছে? এরকম ভাবে বললে তোমরা মোট কথা ঝামেলা যখন করতে ঝগড়ায় জিততে তোমাদেরকে হবে, তোমার মধ্যে প্রবল পরিমাণে জেতার প্রবণতা আছে, মানে ভুল ভাল আর্গুমেন্ট করে তোমরা কিন্তু জিততে। তো এই জিনিসগুলো তোমার ভালো না, ঠিক আছে? আচ্ছা, আর কোন জিনিসটা খুব বাজে তোমার? বললাম না ভালো 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 খারাপ মিশিয়ে আমরা মানুষ। তো তোমার সব থেকে বাজে দিক দিক যেটা, সেটা হচ্ছে ডেথ কার্ড। ডেথ হচ্ছে কি, ডেথ মানে তোমরা জানো মৃত্যু। আচ্ছা, মৃত্যুটা কিসে? এখানে কিন্তু মানে মানুষের মৃত্যু না, এখানে হচ্ছে সম্পর্কের মৃত্যু। হয়তো যখন তোমরা মানে রিলেশনের মধ্যে ছিলে, হয়তো কথায় কথায় ঝামেলা হলে বলতো চল ব্রেকআপ, চলো ব্রেকআপ, তোমার সাথে আমি থাকতে চাই না, বা তোমার সাথে আমি সংসার করবো না, মানে বিবাহিত হয়ে থাকলে সংসার করবো না, বেরিয়ে যাবো, ঠিক আছে? এই ব্যাপারগুলো তোমার মধ্যে ছিল, মানে ওই শেষ দেখে ছাড়া, ঠিক আছে? ঠিক আছে, ব্রেকআপ, কথা কথা হয়তো ব্রেকআপ করে নিতে, ঝগড়া করতে। তো এই জিনিসটাকে কিন্তু সে প্রবল পরিমাণে অপছন্দ করে, হ্যাঁ অপছন্দ এখনো করে। নাম্বার নাম্বার 13, নাম্বার 13 কিন্তু রাহুর সংখ্যা। রাহু কিরকম ইন্ডিকেট করে? রাহু যেটা করা সেটা কিন্তু কুইক করা এবং সাডেনলি করা, হঠাৎ। রাহু প্রকৃতি যারা মানুষ তারা হঠাৎ হঠাৎ মানে ওরা প্রবল পরিমাণে খামখেয়ালি হয়, হঠাৎ হঠাৎ সব কিছু করে, ব্রেনই হয় কিন্তু হঠাৎ ওই উঠলো বাড়িতে কটক যাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো সে অপছন্দ করে। ঠিক আছে, রাগ হলেও চল ব্রেকআপ, ঝগড়া হলে সব ব্রেকআপ, বা ওই যে মানে রাগ হলে তোমার মুখে কোনো কিছু আটকায় না, ঠিক আছে? তোমরা মানে কথার দ্বারা মানুষকে মেরে পর্যন্ত ফেলতে পারো, এত বাজে কথা বলতে পারো, কথার দ্বারা মানুষকে মানে তোমরা মেরে ফেলতে পারো। হয়তো হয়তো যদি সে হয়তো পুয়ার ফ্যামিলি থেকে যদি বিলং করে, তার ফ্যামিলি, সে যে গরিব, সেগুলো পর্যন্ত তোমরা তুলতে, হয়তো তুমি কি আমাকে ডিজার্ভ করো, আমি অনেক বেটার তোমার থেকে, তুমি এরকম হয় না এখানে, জানি না কেন ভারী অদ্ভুত, আমি এনার্জি এসেছে এবং মুখ দিয়ে মন মানে আমার কিন্তু ইনটিউশনে মানে বলছে তোমরা হয়তো ভিকিরি ভিকিরি আখ্যা দিতে, হয়তো তাকে, তোমার এক্সকে, তুই ভিকিরি, ঠিক আছে, তুই তাকারি ভিকিরি, তুই জানবি কি রে, তুই মানে তুই জানিস এরকম কিছু, মানে এরকম এরকম, মানে তুই তাকারি বিকিরি বিকিরি। সেই মানে তোমরা যদি একটু হয় না যে একটুখানি যদি মানে তোমাদের যদি মানে আর্থিক দিকটা খুব ভালো হয়ে থাকে, তোমরা ভিকিরি ভিকিরি আখ্যা দিতে তোমার এক্সকে। তো এই জিনিসগুলো খুব বাজে, মানে তুমি রেগে গেলে তুমি কত যে নোংরা কথা বলতে পারো তুমি নিজেও জানো না। এই জিনিসগুলো কিন্তু সে এখনো অপছন্দ করে, যে তোমার এগুলো চেঞ্জ করার খুব দরকার, ঠিক আছে? এখানে আচ্ছা 4 অফ সোর্সটা
ফোর অফ সোর্স। আচ্ছা, আরেকটা জিনিস, ধরো সে যদি অসুস্থ হতো, ঠিক আছে, তুমি তার মানে তার তোমার যেন কেন মনে হতো যে ব্যাপারটা সে নাটক করছে। তুমি ধরো মানে সে যদি কিছু বলতো যে আমার এখন না শরীরটা ভীষণ খারাপ, আমি এখন কথা বলতে পারছি না, তোমাদের কেন জানি খুব ট্রাস্ট ইস্যু ছিল, তোমাদের মনে হয় যে মনে হতো যে তোমার এক্স মনে হয় নাটক করছে। তো তার মনে হয় তুমি অসুস্থ হলে সেটা অসুস্থ, এবং আমি যখন অসুস্থ হতাম তোমার কেন মনে হয় যে আমি নাটক করছি, মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলতাম, কারণ তুমি ওরকম, তুমি মিথ্যা কথা বলতে আমাকে, তাই তোমার এরকম মনে হয়। ঠিক আছে, এখন এই জিনিসগুলো ভেবে সে কিন্তু খারাপ লাগে তার, যে তোমার এই জিনিসগুলো ভীষণ বাজে। মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু রেগে গেলে এরকম আগডুম বাগডুম কথাবার্তা বলা, এগুলো ভালো না। এবং এই যে এইট অফ সোর্স, রাগ হলো, অনেকবার ব্রেকআপ করেছো, ছেড়ে চলে গেছো, ঠিক আছে, অনেক কষ্ট দিয়েছো, তো সেই জিনিসগুলো তার একটু খারাপ লাগে। কথার দ্বারা আহত তুমি অনেকবার করেছো, অনেকবার হয়তো ব্রেকআপ করেছিলে। তো সম্পর্ক যখন শেষ হয়, শুধু তুমি একা কাঁদুনি, সেও কিন্তু কষ্ট পেয়েছিল। ঠিক আছে, তোমার এই জিনিসগুলোকে সে কিন্তু অপছন্দ করে। আর আমি ভালোগুলো তো বলেই দিলাম, একটা কথাকে 50 বার রিপিট করার মতো ইচ্ছে আমার নেই। ঠিক আছে, তো এই ছিল তোমার এক্সের ফিলিংস, বা এক্স কি তোমাকে মনে করে, একদম তোমার এক্স তোমাকে মনে করে, সম্মানও করে, কিন্তু তোমার এই কিছু কিছু ব্যাড হ্যাবিটগুলোকে তার মনে পড়লে খুব খারাপও লাগে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।